আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখানে একটা মজার জিনিস বানাচ্ছি। সেটা হচ্ছে চাল ভাজা। আম্মু চালগুলো ভেজে দিয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন মরিচ আর পেঁয়াজগুলা আ ভাজতেছি। এগুলা হচ্ছে আ ব্রাউন করে মানে একটু বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। এরপর হচ্ছে জাস্ট মিক্সড করব আরকি। এই যে এখানে ভাজা অলমোস্ট শেষ। মানে পেঁয়াজ মরিচও ভাজা হয়ে গিয়েছে। আর চাল তো আম্মুই দিয়ে গিয়েছে। মানে চালটা আমি ঠিকমতো পারব না। এজন্য আম্মুকে বলেছিলাম আরকি যে, আ "আম্মু মানে ভেজে দাও তুমি, আমি চালগুলা পারব না।" তো এখানে জাস্ট মিক্সড করলেই এরপর এটা রেডি। যেহেতু এখন বৃষ্টি আমাদের এদিকে বৃষ্টি চলতেছে আরকি, বৃষ্টি পড়ছে। তো আমার চাল ভাজা খেতে ইচ্ছে করছে। এইগুলা বয়মের মধ্যে এয়ারটাইট করে রেখে দিলে এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর বৃষ্টি হলে বা সন্ধ্যার পরে স্ন্যাকস হিসেবে এটা খুবই মজা লাগে। আপনারা যারা খান নাই তারা ট্রাই করতে পারেন। আর আমাদের এদিকে গ্রাম সাইডে সবাই আমরা এগুলা প্রায় বানিয়ে রেখে দিই আরকি ফ্রিজে। সরি ফ্রিজে না বয়েমে। সরি। আর এটা হচ্ছে এদিকে আমি একটু পুডিং রেডি করছিলাম। আজকে আমি বানাবো হচ্ছে ম্যাঙ্গো পুডিং। আমার অনেকদিন ধরেই বানানোর ইচ্ছা ছিল। আমি কখনোই ম্যাঙ্গো পুডিং নিজ হাতে বানাই নাই। বাট আম তো শেষ এইজন্য মানে অলমোস্ট শেষ। বাজারে এখন অল্প কিছু আম পাওয়া যায়। তাও খুব একটা যে ভালো তা না। ভালো আমগুলো শেষ। আমার অনেক আগেই বানানো উচিত ছিল বাট আমি আসলে সময় পাই নাই। আমি ঢাকাতে ছিলাম। বাড়িতে এসে আ এরপরে যে এই কেরামতিগুলো মানে বাড়িতে থাকলে আমার আসলে এই রান্না-বান্নাগুলা হুটহাট এটা ওটা রান্না করতে মন চায়। তো এখানে আমি দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি। এরপর দুধের মধ্যে আ ডিম মিক্সড করলাম আর হচ্ছে ম্যাঙ্গো পাল্প করে নিয়েছি আরকি। ব্লেন্ডারে করিনি, আমি হচ্ছে হাত দিয়ে ম্যাশ করে এরপর চালনি দিয়ে হচ্ছে ছেঁকে নিয়েছি। যাতে বড় লাম্পস গুলো বা কোনো আঁশ থাকলে ওটা বের হয়ে যায় আরকি। তো এই তো সবগুলো একসাথে মিক্সড করে আমি জাস্ট পুডিং এর মতো করে এটা মানে বসায় দিলেই হবে। আমি আ ম্যাঙ্গো পুডিং বাইরে খেয়েছি ২-১ বার। আ মোটামুটি আমার কাছে লেগেছে কিন্তু আমি মানে ভেবেছিলাম যে একটু বাসায় বানাই এটা কেমন হয়। তো এই আরকি। এই যে আমার ক্যারামেলও ঠান্ডা হয়ে গিয়েছে। আর ক্যারামেলটা আগেই বানিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম। কারণ ক্যারামেল ঠান্ডা না হলে মিক্সচারটা দিলে এটা কেটে যেতে পারে। তো এই তো, এই যে ছোট একটা বানাবো খুবই আ স্মল অ্যামাউন্ট এ। কেমন না কেমন হয় এইজন্য অল্প করে বানাতে চাচ্ছিলাম আরকি। ইউজুয়ালি আমি পুডিং বানালে এই মানে পাত্রটা ভরেই দিই। বাট আজকে হাফ এরও কম হয়েছে। আর এখানে আমি একটু পানি দিয়ে হচ্ছে আমি আ একটা নেটের মধ্যে এটা বসিয়ে দিয়েছি। এটার উপরে হচ্ছে পুডিং দিয়ে দেব। আর আ একটা শক্ত কিছু দিয়ে হচ্ছে ওয়েট দিয়ে দিতে হবে। তো এই আরকি, এটা হচ্ছে এখন আ ওর মধ্যে বসিয়ে দেব। আমি প্রেশার কুকারেই বানাই। অনেকে হচ্ছে হাঁড়িতে করে আ নরমাল চুলাতে তাপ দিয়ে হাঁড়িতে করে বানায়। ওতে টাইমটা বেশি লাগে। প্রেশার কুকারে দিলে মোটামুটি ৫-৬ টা হুইসেল দিলেই হয়ে যায় এবং টাইমটা তো খুবই কম লাগে। তো এই আরকি, এখন বসিয়ে দেওয়ার পালা। আর এই হচ্ছে আমার পুডিং। আজকে অনেক পানি কেন জমলো? I have no idea, আমি আসলে বুঝতে পারলাম না যে এত পানি কেন বের হলো। আর যেহেতু পুডিংটা অল্প পরিমাণে হয়েছে মানে একটু পাতলা হয়ে গেছে এইজন্য সাইড দিয়ে একটু ভেঙে গেছে আরকি। তো এই পানিটা জাস্ট সোক করে ফেলে দিতে হবে মানে কিছু দিয়ে, চামচ দিয়ে। এখান থেকে পানি ফেলাও অনেক টাফ। আর এদিকে আম্মু আজকে রান্না করেছিল হচ্ছে পোলাও, ডিম কোরমা আর হচ্ছে আমাদের ভাই-বোনদের ফেভারিট গরুর সাদা মাংস, যেটা আমরা কোরবানির সময় একটা মাস্ট হ্যাভ আমাদের আইটেম মানে কোরবানির ঈদে। বাট আজকে আদি খেতে চাইলো এইজন্য আম্মু হচ্ছে সাদা মাংসটা রান্না করেছে। আর আম্মু সাদা মাংস খায় না, মানে আম্মুর খুবই অপছন্দ। আম্মু মিষ্টি জিনিস এরকম খেতে পারে না। তো এইজন্য একটু ঝাল করে ডিম ভুনা করেছে আরকি। তো এদিকে আমি প্লেটিং করছিলাম। আমি অলওয়েজ প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পিকচার পারফেক্ট এর মতো করে নিয়ে খেতে বসি আরকি। আমার কাছে খুবই ভালো লাগে এটা। তো এই হচ্ছে আমাদের মানে নেভার এন্ডিং সাদা মাংস। আমাদের খুবই পছন্দ এটা সবারই। এক্সেপ্ট আম্মু, মানে আম্মু খায় না। তো এই যে আমি একটু নিয়ে নিলাম সালাদ।
আর হচ্ছে আমার ইদানিংয়ের পছন্দের খুবই কাঁচামরিচ। লেবু তো অ্যাজ ইউজুয়াল থাকতেই হবে। ইদানিং কেন জানি আমার কাঁচামরিচ ছাড়া আমার ভাতই খাওয়া হয় না। আমি খুবই কাঁচামরিচ খেতে থাকি ভাতের সাথে। আর একটু ঠান্ডা, ঠান্ডা কোল্ড ড্রিংকস। এই তো আমার প্লেট একদম রেডি। এবার হচ্ছে খাবো। আহ ডিম ভুনাটাও সেদিন অনেক মজা হয়েছিল। সবার আম্মুর হাতের বা মায়ের হাতের রান্না তো সবার কাছেই বেস্ট। অ্যাজ ইউজুয়াল আমার আম্মুর হাতেরটাও আমার কাছে ভালো, আপনার আম্মুর হাতেরটাও আপনার কাছে ভালো। তো এনিওয়ে এই যে ইদানিং আমি কাঁচামরিচ ছাড়া খেতেই পারি না। আমি একসাথে ২টা ৩টা কাঁচামরিচও খেয়ে ফেলি। কাঁচামরিচগুলোতে খুব যে ঝাল ব্যাপারটা এরকম না, বাট সুন্দর একটা ফ্লেভার আসে। আর যেহেতু আমাদের বাসার আ আ রান্নাগুলাতে ঝাল একদমই খুবই কম, মানে আমাদের বাসার আমি একটু ঝাল খাই আর বাসার সবাই ঝাল এত কম খায়, এইজন্য আমি প্লেটে কখনো নাগামরিচের আচার খাই বা কখনো শুকনা মরিচ খাই, কখনো কাঁচামরিচ খাই। তো ইদানিং হচ্ছে কাঁচামরিচটা আরকি খুবই খাওয়া হচ্ছে আরকি। আর আমি বিভিন্ন ধরনের ব্লগ দেখি। খুবই দেখি আমি ব্লগ অন্য চ্যানেলের। তো ওখানে কাঁচামরিচ দিয়ে খেতে দেখে আমারও এটা অভ্যাস হয়ে গিয়েছে আরকি। আসলেই খুবই টেস্টি কাঁচামরিচ দিয়ে ভাত আ মেখে খাওয়া। তো এই আরকি। ঢাকায় থাকলে বাইরে বেশি খাওয়া হয়। বাসায় খুবই কম বেলা খাওয়া হয়। দেখা যাচ্ছে যে বাসায় সকালের নাস্তাটা করা হয় আর একবেলা খাওয়া হয় বা ২ বেলাই বাইরে খাওয়া হয়। ঢাকায় থাকলে এরকম একটা অভ্যাস হয়ে যায়। আর বাসায় থাকলে আমাদের এদিকে তো বাইরের খাবার খুব একটা ওরকম পাওয়াও যায় না। আর যেগুলো পাওয়া যায় ওগুলো মজা না। তো বাসায় আমি আম্মু বিভিন্ন ধরনের রান্না করি। ওগুলা মানে রান্না করতে পছন্দ করি। তো আদি আবার চুই ঝাল দিয়ে গরুর মাংস খেতে চাচ্ছিল অনেকদিন ধরে কোরবানির পর থেকেই। তা ওটা কোরবানির পরে এবার আর করা হয় নাই। তো আমি একটু রাত করেই মানে সন্ধ্যার দিকে হচ্ছে ওই আ চুই ঝাল দিয়ে গরুর মাংসটা বসিয়ে দিলাম আরকি। আমার হাতের চুই ঝালের গরুর মাংস আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। তো এই আরকি রান্না অলমোস্ট শেষ। এই যে মাংসের ফাইনাল লুক। এদিকে রান্না করতে করতেই হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এর মধ্যে হচ্ছে পার্সেল থেকে আমাকে কল করেছিল যে আমার একটা পার্সেল আসবে। অ্যা ওটা আমি বাসায় আছি কিনা। তো আমি বললাম যে, "আপনি এরকম সন্ধ্যাবেলা এরকম সময় তো কেউ আসে না।" তো বলল যে, "আপু দিনের বেলায় বৃষ্টি ছিল তো এইজন্য আরকি।" তো এই হচ্ছে পার্সেলটা বড় একটা পার্সেল এসেছে আরকি। এটা অনেক আগের। লেটস ওপেন ইট। তো এই হচ্ছে পার্সেল, মানে ওই ব্যাগের মধ্যে এটা ছিল আর কি, ওই বক্সের মধ্যে। তো এটা এখন ওপেন করি। আর আমি এইবারের সব এই জিনিসগুলো মানে বেসিক্যালি এই জিনিসগুলো আমি এনেছি হচ্ছে প্রাইমার্ক থেকে। যারা ইউকে থাকেন আর ইউরোপে থাকেন তারা হয়তো বা জানবেন প্রাইমার্ক থেকে আর কি, প্রাইমার্ক কি কেমন আর কি। এখানকার প্রোডাক্ট অনেকে বলে ভালো না, কোয়ালিটি যে খুব একটা ভালো ব্যাপারটা এরকম না, আবার একদম যে একদম খুব খারাপ ইউজ করা যায় না এরকমও না, মানে একটু নর্মাল যে, বাট ডিজাইন গুলো সামটাইমস আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আগে পরেও এটা আনিয়েছি আর এবার আর কি একটু বেশি আর কি কয়েকটা আইটেম আনিয়েছি। তো ফার্স্টে হচ্ছে আহ এই ব্যাগটা, এটা হচ্ছে একটা পাউচ, মেকআপ পাউচ। কোথাও গেলে হচ্ছে আমি এটার মধ্যে নিতে পারবো। আর এখানে হচ্ছে টি লেখা, মানে বিভিন্ন ধরনের মানে অ্যালফাবেট পাওয়া যায়, যার যেরকম নামের যে অক্ষরগুলো ওগুলো আপনারা নিতে পারেন। তো আমি তিথির টি হচ্ছে এটা নিয়েছি আর কি। আর ভেতরটা হচ্ছে লাইক এই যে ভেতরে কোনো চেম্বার নাই, মানে পুরাই ফাঁকা আর কি। তো এই তো এটা হচ্ছে লাইক একটু সামারে কোথাও ঘুরতে গেলে হয়তো বা এটাতে করে নেওয়া যাবে। তা সুন্দরই আছে কালারটা আর কি, কালারটা আর কি সুন্দর। এই তো। আর এরপরে হচ্ছে প্রাইমার্ক থেকে আমি আরেকটা জিনিস আনিয়েছি, সেটা হচ্ছে একটা কার্ড হোল্ডার, বা এখানে একটু টাকাও মেবি রাখা যাবে। এই যে এগেইন এখানে আমি টি অ্যালফাবেটটা নিয়েছি।
ভিতরে টাকা বা একটা কিও নেওয়া যাবে। আর এখানে অনেকগুলা চেম্বার আছে যে কার্ড নেওয়ার জন্য। বেসিক্যালি এটা প্রাইমার্কের কার্ড হোল্ডার সেকশনে এটা পেয়ে যাবেন। আর আমি আসলে প্রাইস কোনোটারই বলছি না। প্রাইস আচ্ছা বলেই দিই, এটা হচ্ছে প্রাইস হচ্ছে 3 পাউন্ডের। আর এই যে যেই মেকআপ পাউচটা, এটার প্রাইস হচ্ছে 6 পাউন্ড। এই যে আর আর একটা জিনিস আনিয়েছি, এটা এটা হচ্ছে একটা গ্লাস কভার, মানে আমার এই গ্লাসের জন্য একটা কভার আনিয়েছি আর কি। এটাও সামারের, মানে এবারের সব ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে সামারের, যেহেতু এখন সামার তো প্রাইমার্কে সবই সামারের জিনিসপত্রই এখন পাওয়া যাচ্ছে। তো আমার কাছে এটা অনেক মানে সুন্দর লেগেছে, এই জন্য এটা নেওয়া। এটার প্রাইসটা আসলে এখানে আমি ট্যাগটা মনে হয় ছিঁড়ে গিয়েছে সামহাউ, আমি এটা খুঁজে পাচ্ছি না। তবে এটাও মেবি 3 পাউন্ড এরকম, আমি আই গেস, আমি যতটা মনে আছে আমার। আম, যদিও এই স্লটটা মানে আমার এই অর্ডারটা অনেক আগের, আমি অনেক মানে কয়েক মাস ধরে আমি ওয়েট করে বসে আছি। বাট এটা আসলে দেশের পরিস্থিতির জন্য এটা আসতে পারেনি। আর এর আগেও হচ্ছে কার্গো অফ ছিল, তো সব মিলাই এটা অনেক লেট হয়ে গিয়েছে। এই তো এটা হচ্ছে একটা গ্লাস, আমার এই গ্লাসের জন্যই বেসিক্যালি এটা আনিয়েছি, নট ফর সানগ্লাসের জন্য আমি আনাইনি। এটা হচ্ছে আমি এটার জন্য আনিয়েছি, নর্মাল গ্লাসের জন্য। তো দিস ইজ নাইস। আর হচ্ছে আমি আনিয়েছি কয়েক জোড়া স্যান্ডেল, সামার স্যান্ডেল, কারণ আমি হিল একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, তবুও আহ, একটু কোথাও গেলে, অকেশনালি কোথাও গেলে হিল তো পরা হয়। বাট রেগুলার বেসিসে আমি যদি কোথাও বের হই, আমি সবসময় প্রেফার করি হচ্ছে ফ্ল্যাটে। তো এটা হচ্ছে একটা সামার স্যান্ডেল। এটা আমার খুব 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 ফেভারিট একটা স্যান্ডেল, মানে এই পারচেসের আমার এটা খুবই পছন্দ হয়েছে। আর এটার প্রাইস ছিল হচ্ছে 12 পাউন্ড। এই তো 12 পাউন্ড আর কি। এই যে আহ, এটা একদমই ফ্ল্যাট, এটা স্লিং ব্যাক আর কি। এখানে ব্যাকে একটা বেল্ট দেওয়া আছে। আর এই যে এটা এত সুন্দর এত সুন্দর, আবার সাথে যদি এটা সামারে ক্যারি করা যায় একটা ম্যাচিং ব্যাগ নিয়ে, তাহলে এটা অসাধারণ, মানে আসলেই খুবই সুন্দর লাগবে। যদিও এটা বিচে বা ওরকম সামার জায়গায় এটা ভালো লাগবে, বাট ইটস ওকে, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এরপর হচ্ছে আমি আর একটা স্লিপার আনিয়েছি। এই যে এই স্লিপারটা, এটাও এটাও প্রাইমার্কের আর কি। এবারে সবই প্রাইমার্কের, প্রাইমার্ক হল আমার এটা। এটাও প্রাইমার্কের। আর এই কালারটা আমার কাছে খুবই আনকমন লেগেছে। ইউজুয়ালি এই কালারের জিনিসপত্র খুবই পাওয়া টাফ, পাওয়া যায় না। আমার এই কালারের স্যান্ডেলটা হলো, এরপর আমি জানি না আমি ব্যাগ কোথায় পাবো এই কালারের, এটা তো পাওয়াই যায় না। আহ এই তো এটা এটার অনেকগুলা কালার আমি দেখলাম, এটা অনেকগুলা কালার আছে, হোয়াইট আছে, তারপরে ব্ল্যাক আছে, ব্রাউন আছে, তারপরে সিলভার আছে, গোল্ডেন আছে। এটা অনেকগুলা কালার আছে, বাট আমার কাছে এইটা ভালো লাগছে। আর এই কালারের স্যান্ডেল আমার, স্লিপার আমার নাই, তো এটা আমি নিলাম। আর এটার প্রাইস হচ্ছে 7 পাউন্ড। এই যে 7 পাউন্ড, এটাও সুন্দর। আর হচ্ছে আর একটা স্লিপার নিয়েছি, এই যে হোয়াইট কালারের হচ্ছে একটা স্লিপার প্রাইমার থেকে। এটা এই যে একটু বেল্ট দেওয়া, মানে এটা এখনো বোঝা যাচ্ছে না, পরলে হয়তো বা বোঝা যাবে। এই যে এরকম পরলে এরকম থাকবে, একদমই স্লিপার। আর এই যে এখানেও মানে ব্যাকেও এরকম বেল্ট আছে আর কি। এটা জাস্ট একটা হোয়াইট স্লিপার, আর আমার হোয়াইট জিনিসপত্র অনেক পছন্দ। তো আর এটার প্রাইস হচ্ছে 9 পাউন্ড। এই যে এটার প্রাইস হচ্ছে 9 পাউন্ড। আর আমি আরেকটা জিনিস আনিয়েছি, এটা দেখে মানে আই গেস আপনারা হাসতে পারেন, বাট ইটস ওকে, আমি আসলে এরকমই পাগলামি মাঝে মাঝে করে থাকি। সেটা হচ্ছে আমি ইউকে থেকে, আমার এই সব প্রোডাক্ট গুলো ইউকে প্রাইমার্ক থেকে নেওয়া। ইউকের গ্রিন স্ট্রিটে মেবি, আই ডোন্ট নো, এরকম কিছু একটা নাম ছিল। আমি আসলে, যদিও আমি
ছিলাম ভিডিও কলে কেনার সময়। তো এই তো আর কি, বাট এটা আনিয়েছি হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ, মানে বাংলাদেশে আমরা যেগুলাকে পন্স বলি, মানে একদম, বাট আমি হোয়াইট কালারের স্পঞ্জ অনেক খুঁজতেছিলাম ঢাকার প্রায় মানে অলমোস্ট সব জায়গায়। আমি যতগুলো ভ্যান বলেন, রোড সাইডে যতগুলা স্যান্ডেলের দোকান বলেন, বা বাটা থেকে শুরু করে অ্যাপেক্স থেকে শুরু করে সব আমি হোয়াইট ফ্লিপ ফ্লপ খুঁজছি, বাট এটা কোথাও পাইনি। তো ফাইনালি আমি ইউকে থেকে হচ্ছে এই যে এই হোয়াইট ফ্লিপ ফ্লপটা আনিয়েছি, যদিও এটার প্রাইস খুবই কম, জাস্ট 1 পাউন্ড। বাট মানে এটা আমার দরকার ছিল। মানে আমি এটা অনেক দিন ধরে, আসলেই আমি এটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে আমি হোয়াইট একটা ফ্লিপ ফ্লপ কিনবো আর কি। তো এটা অবশেষে আমি এটা খুঁজে পেয়েছি। শিনে ফ্লিপ ফ্লপ গুলো আছে, বাট শিনের গুলো একটু প্রাইসই বেশি, বাট এটা আমি 1 পাউন্ডেই পেয়ে গেছি। তো এই হচ্ছে আমার আজকের হল ভিডিও, প্রাইমার্ক হল ভিডিও। আর কিছু নেই। হ্যাঁ, আর কিছু নেই, ফাঁকা। আর কিছু নেই, এগুলাই হচ্ছে আজকের মতো। আমার অনেক দিনের পার্সেল ফাইনালি অ্যারাইভড। তো এই আর কি, এটাই ছিল। আপনারা আসলে কমেন্ট করে জানাতে পারেন যে কোনটা ভালো হলো, কোনটা ভালো হলো না, আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে, কোনটা কম ভালো লেগেছে। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।